তখন আমাদের নৌকা ছিল আর কি, ঠিক আছে। তখন এই নদীতে সবসময় নৌকা চলতো, এই নৌকা করে আমরা যেতাম কাকদ্বীপ, জোমরহাট এইদিকে যেতাম। আর এখন তো সব গাড়ি ঘোড়া হয়ে গেছে চারদিকে, তো আমাদের নৌকাটা এখানে বন্ধ হয়ে গেছে আর কি। এই নুনা এটা যে নোনা জল, এটা নোনা জল আমাদের এদিকে। আর তোমাদের শহরের দিকে যেসব নদী আছে আর কি, ওই দিকে জলগুলো মেটে হতে পারে, কিন্তু আমাদের এই দিকে তো নোনা। এই যে তোমাদের একটু খেয়েও দেখালাম, বিটকুড়ি নোনা হবে, বিটকুড়ি নোনা প্রচণ্ড। হ্যালো গাইস, সবাই ভালো তো? আর আমি কিন্তু ফাটাফাটি আছি। আর আজকে আমি চলে এসেছি আমাদের এই যে নদী বাউন্ডারিতে। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্ট হতে চলেছে। আর আমার সাথে আছে এই যে চঞ্চল ভাই আর ভাগনা। চঞ্চল ভাইকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখেছো, আর ভাগনাকে হয়তো দেখোনি। ভাগনা এসছে আমাদের মামার বাড়িতে এসছে। আর ও বাড়ি যাওয়ার ডেট ছিল সোমবারে, তো সোমবারে গেল না, বুধবারে যাবে বলছে। তো এখনও যাবে কি যাবে না তারও কোনো ঠিক নেই। তো আমরা আজকের পিকনিক করছি আর কি, ওই পিকনিকের ভিডিওটা আসবে কাল পরশুর মধ্যে, আসবে পিকনিকের ভিডিওটা। আর আমাদের এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদীর সুলিশ গেট বলে এইটাকে। আর মেন নদীটা হচ্ছে এই জঙ্গলের ওপারে। আর আমরা এখন যাব এই সাইড থেকে গিয়ে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এই যে জুম করে দেখাই একটু, নাহলে বুঝতে পারবেন। এই যে ঘরটা, ওই ঘরের কাছে যাব। ওই ঘরটা হচ্ছে শ্মশান আমাদের, তো ওখানে যাব। ওখানে গেলে আমরা মেন নদীটা দেখতে পাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কই অনেকটা শুধু ঘরে গিয়ে ঘরে ঝাঁটা উনি লুকিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো তোমরা, কমেন্টে অবশ্যই জেনে যাবে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। আর এখানে আমি অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, তো অবশেষে আসলাম আজকে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও দেবো এই নদী বাউন্ডারিতে এসে, তো আজকে সেটা করতে পারলাম আমি। আর এখন প্রায় বাজে 10টা সাড়ে 10টার মতো। হ্যাঁ, আর চঞ্চল আমাদের এই যে হাতে একটা ব্লুটুথ বক্স নিয়ে চলে এসছে গান শোনার জন্য। আর এই যে ভাগনু কোমরে গামছা আর হাফ প্যান্ট, চঞ্চল ফুল প্যান্ট পরে এসছে। আর আজকের মেন আমাদের ভিডিওটা ছিল এই নদীতে এসে মাছ ধরা, তো সেটা তো আর হলো না। আর ওই যে পিকনিকটা করবো বলেছিলাম, ওই মাছ দিয়ে করবো বলেছিলাম, তো মাছ করবো না। তখন পিকনিকের টাকাটা কম পড়ছিল বলে, তো বলেছিলাম যে নদীতে চ, ওইখানে গেলে মাছ ধরে পিকনিকটা করবো। তো সেটা হলো না, টাকা সবাই দিয়ে দিল আর কি 50 টাকা করে। তারপরে চিন্তা ভাবনা কী হলো না, আজকের লুচি আর চিকেন কষা হয়ে যাক। তো আমরা অলরেডি উনান টুনান সব কেটেতে চলে এসেছি। পরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরোটা, তাই তো? তাহলে পরোটা প্রথমে ডিসিশন নেওয়া হয়েছিল যে আমাদের লুচি আর চিকেন কষা হওয়ার কথা। সবাই এক জায়গায় বসে আমরা চিন্তা করলাম যে লুচি করলে সবাই খেতে পারবে না, কেউ বলছে আমি খেতে পারবো না, কেউ বলছে ও খেতে পারবে না, তাই আমরা পরোটা করে দিয়েছি আর কি। তো পরোটা করলে বেশ ভালো হয়, ভালোই লাগে শীতকালের সময়। হ্যাঁ, আমাদের সুলিশ গেট, এই যে আমাদের ঘুরে আসি, এটা সুলিশ গেট। যা একটু ঘোরা দেখি ওটাকে, বাড়বি হয় না এখানে একদম ফুলে ঘোরা উঠছে। দাঁড়া আমি যাই একটু, আমি একটু দেখি, দর্শকদের একটু দেখাতে হবে। এই যে আমাদের সুলিশ গেট, গাড়ি কোনো করবেন না, ঘোরাচ্ছিস দেখো কই যেখানে ঘোরানো আছে এই নিচ থেকে এই গেটটা ওঠে আর কি, এই নিচে গেট দেখতে পাচ্ছি, এইটা ঘোরালে গেট ওঠে, নিচে ও নামে। তো গেছে আমরা সেই শ্মশানের কাছে চলে এসেছি। ওই যে তোমরা দেখো, ওই যে শ্মশানটা, ওই যে ঘরটা। তো ওখানে আমরা যাব না, কারণটা হচ্ছে আমাদের চঞ্চলে একটু অসুবিধা আছে, যার জন্য ওখানে যাব না। তাই আমরা শ্মশানের সাইড থেকে আমরা ওদিকে চলে যাচ্ছি। কি ভাঙনা কেমন লাগছে বলে এখানে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগারই কথা, এতগুলো জায়গা। লামা। সো গাইস, আমরা চলে এসেছি। এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ আমাদের নদী এটা, আর এই নদীর নাম হচ্ছে কাল্লাগিনি।
কত সুন্দর লাগে তোমরা দেখো। এটা ঘোষের ঘাট। একটু কাছে, এটা হচ্ছে ঘোষের ঘাট। আর এটা হচ্ছে ঘোষের ঘাট। কেমন ওই লাগছে? ধারে আছে দেখাতে বলবো, ওই যে মন্দির দেখা যাচ্ছে একটা, ওটা হচ্ছে কামারহাট। কেমন লাগছে ভিউটা বলো? আর এই যে এখানে একটা ঘাট ছিল, আগে আমরা মানে আগে আমাদের এখানে কোনো গাড়ি ফাড়ি যেত না, গাড়ি যেত না এখান থেকে। আর আমাদের আগে যাতায়াত করতে হতো এই নদী থেকে। তখন আমাদের নৌকা ছিল আর কি, ঠিক আছে? তখন এই নদীতে সবসময় নৌকা চলতো। আর এই নৌকা করে আমরা যেতাম কাকদ্বীপ, জমরহাট এইদিকে যেতাম। আর এখন তো সব গাড়ি ঘোড়া হয়ে গেছে চারদিকে, তো আমাদের নৌকাটা এখানে বন্ধ হয়ে গেছে আর কি। আর জেলেরা থাকে এখানে, মাছ ফাছ ধরে সবাই। ওই যে নৌকা, ওই যে নৌকা মাছ ওই যে নৌকা, ধরছে, মাছ ধরছে। আর এই যে একটা ইয়ে আছে, জেলে জেলে জেলে। তো তোমরা বলো আমাদের এই নদীটা কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? আর সুদীপ ভাইকে একটু ভালোবাসা দাও তোমরা। কত দিয়ে দিলাম ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও, তাও তোমরা ভালোবাসা দিচ্ছ না। কি এসব না করলে, তোমরা লাইক সাবস্ক্রাইব না করলে, তাহলে আমার ভিডিও করার আবেগটা আর বাড়ছে না। এইখানে আমার থেমে যেতে হবে। তাহলে করে দাও একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট অবশ্যই করে দাও কমেন্ট। আর চঞ্চল কেমন লাগছে বলো? এখানে খুব ভালো লাগছে। ভালো লাগছে। আর এখন আমার ক্যামেরাটা ধরেছে আমার ভাগনা, তো ভাগনা একটু এইদিকে চলে, আমি ক্যামেরাটা ধরছি। আমাকে দেখ, চলে যাও। বল ভাগনা কেমন লাগছে? আমাকে দাও। আর চঞ্চল ধরুক, বল ভাগনা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে এইসব জায়গা ভিডিও করা। ভিডিও করে নেই। আর অনেকক্ষণ ধরে কিন্তু, আর গায়ে অনেকক্ষণ ধরে কিন্তু এইটা পেয়েছে, বুঝতে পারছো? এইটা পেয়েছে অনেকক্ষণ ধরে, তাও চেপে ধরে আছি। আর একটু পরে করছি, টেনশন নিও না তুমি। এইদিকে নিয়ে একটু এইদিকে নিয়ে। আমার আরে যাবি কেন তুই অত দূরে? হাম পড়ো। এই যে আমাদের নদী, এই যে হচ্ছে নদীর জল। এই নুনা, গ্যাস, এটা হচ্ছে নোনা জল, এটা নোনা জল আমাদের এদিকে। আর তোমাদের শহরের দিকে যেসব নদী আছে আর কি, ওইদিকে জলগুলো মেটে হতে পারে, কিন্তু আমাদের এইদিকে তো নোনা। এই যে তোমাদের একটু খেয়েও দেখালাম, ভিতকুড়ি নুনা হবে, ভিতকুড়ি নুনা। প্রচণ্ড নোনা। আমরা এই নদীতে একটা সময় স্নান করি আমরা, বছরে একবার, সেটা হচ্ছে আমাদের পৌষ মাসে। ওটা বলে পৌষ সংক্রান্তি। ওই দিন আমাদের এখানে মানে দুটো মেলা হয়, গঙ্গা মেলা হয়। ওই দিনে আমরা এই নদীতে স্নান করতে আসি, আমরা সবাই মিলে আসি, এই জায়গাতে স্নান করি আমরা। আর এই জায়গাটা একটা মান্দাস ভাষা নয়, মনসা পুজো যাকে বলে, তোমরা সব মেটেভাঙি। মেটেভাঙিতে। ওকে আমি বলে দিচ্ছি তোমাদের, যাকে বলে আর কি ভেলা ভাসান। তোমাদের দিকে যেটা বলো ভেলা ভাসান, কি আমরা এদিকে বলি মান্দাস ভাসান, সেটা হয় এই জায়গাতে। ওটা হয় আষাঢ় মাসের দিকে। এখন আষাঢ় মাস না, শ্রাবণ, ভাদ্র মাস। তো এখন কি জুয়ার চলছে না ভাটা চলছে বলতো ভাই? ভাটা, ভাটা চলছে, এই জোয়ার, জুয়ার চলছে। জোয়ার। ভাটা কোথায় পেয়েছি? এই নদীর জল কিন্তু ওই বাউন্ডারি উপরে উঠে যায়, একটু দেখা, ওই যে বাউন্ডারি উপরে উঠে যায়। ওদিকে শুলি যায়, ওদিকে ইয়ে আছে ফিশারি। হ্যাঁ, এদিকে ফিশারি আছে। এখন যেহেতু অতটা ইয়ে নয়, তাই এতটা জোয়ার উঠেছে আর কি। তো গ্যাস, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা একটি ভালো লাগলে একটি লাইক করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, অবশ্যই একটা করে যাও। হ্যাঁ ভাই, চলো।